বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে সকালবেলা কী রান্না হয়েছিল, আমার আম্মু কী রান্না করছিল সেগুলো শেয়ার করছে। এই মাছগুলো হচ্ছে আমার আব্বা নদী থেকে কিনে নিয়ে এসেছে। মাছগুলো একবার তাজা, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, লাফালাফি করতেছিল মাছগুলো। তো এখানে এই যে মাছ সবাই দেখাশোনা করতেছে, ভাজতে, তারপরে ভাগ্নে সবাই মিলে খুব আনন্দের সঙ্গে। তো এই যে আমার বোন মাছগুলো কেটে নিচ্ছে, আর এখানে আমার আম্মু হচ্ছে দোস্তারি কচুর মানে ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছগুলো রান্না করবে। তো নদীর মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো এখানে মাছগুলো হচ্ছে আমার আম্মু আগে হলুদ লবণ তেল দিয়ে জাল করে নিচ্ছে, আর ভাত রান্না হয়ে গেছে। তো সকালবেলা হচ্ছে গ্রামে যেভাবে দিনটা, আমার আম্মু সবাই দোয়া করবেন। তো এই যে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেরোনো বাড়িতে আমার কাকা, বড় কাকা সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, হয়তো আমার ভিডিওটা সব সময় থাকবে, মানুষ চিরদিন থাকে না। তো ওনাদেরকে দেখালাম একটু, যাতে আমি এইটা স্মৃতি হিসেবে রাখতে পারি ভিডিওর মধ্যে। তো এখানে হচ্ছে দেশি কলমির শাকটা, তো এই শাকটা হচ্ছে ভাজি করবে এখন আমার আম্মু। তো শাকগুলো কেটে নিয়ে এসে একবারে দেশি মাঠে, মানে নদীর থেকে এই শাকগুলা নিয়ে আসছিল। তো ভাতটা তো এই যে এখন হচ্ছে তরকারিটা রান্না করার জন্য এগুলা কেটে নিচ্ছে। এখানে আবার ধুন্দুলো চচ্চড়ি করবে এই মাছ দিয়ে। তো মরিচ পেঁয়াজ সব কিছু কেটে দিয়ে এখন আম্মু হচ্ছে কড়াইতে মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর হচ্ছে এর মধ্যে সমস্ত কিছু একে একে দিয়ে দেবে। তো ভিডিওর বাইরে যেভাবে আমরা রান্না করি, আমরা সেভাবেই রান্না করতেছে। কারণ সাদামাটা গ্রামে সকালবেলা যেভাবে রান্না করে, আর দুপুরে তো রান্না করে না, এই জন্য সকালবেলায় সব রান্নাগুলো ফেলে নেয়। তো এই ভাত হচ্ছে হয়ে গেছে। এখন হচ্ছে তরকারির জন্য তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এগুলো নেড়ে চেড়ে নিয়ে একে একে সব মশলাগুলো দিবে। তো মাটির চুলায় আসলে রান্না আর মায়ের হাতের রান্না বলে আসলে অনেক মজা হয়। আর নদীর মাছ তাহলে তো কথাই নেই। তো এখানে হচ্ছে আম্মু পরিমাণ মতো তো লবণটা দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবে শাক। তো শাকগুলো একবারে দেয়া হয়ে গেছে, এখন শুধু নাড়াচাড়া করতে হবে। আর কিছুক্ষণ হচ্ছে মানে ঢাকা দিয়ে রাখলে শাকটা একবারে নরম হয়ে যাবে, কারণ এটা নদীর শাক। তো অনেক মজা হয়েছিল এই শাক ভাজিটা। আসলে কলমি শাক কিন্তু এখন চাষেও হয়, আর একবারে ন্যাচারাল যেটা হয় প্রাকৃতিকভাবে, ওটা তো মানে খেতে অসাধারণ হয়। তো এই যে দেখুন শাকটা, আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। শাকটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসছে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর একটু সুন্দর কমেন্ট করে যাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে শাকটা দেখুন প্রায় মানে অনেকটা কমে এসেছে, নরম হয়ে এসেছে প্রায়। তো আর কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নেবে। তাই শাক ভাজিটা হয়েই গেছে, এখন হচ্ছে নামানোর পালা। তো ভিউয়ার্স, আমার আম্মুর রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের মতো এত পরিপাটি করে করতে পারে না, কিন্তু তাতে মানে স্বাদে কিন্তু কোনো কমতি হয় না। তো এই যে শাক ভাজিটা আমি আর আম্মু আরও কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছে। তো হ্যাঁ, এই শাক ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা নামিয়ে আমার আম্মু আবার এখানে ভাতগুলো হচ্ছে গামলায় উঠাই নিচ্ছে। তো এভাবে মানে পাতিলে থাকলে ভাতটা কেমন দলা দলা থাকে, এই জন্য সবগুলো ভাত হচ্ছে গামলায় ঢেলে নিচ্ছে। তো আমি আসলে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি যে আমার আম্মু কীভাবে সে রান্না আর তার কাজকর্মগুলো একসাথে মানে সুন্দরভাবে সব কিছু কীভাবে করে। তো এই যে ভাতগুলো সুন্দর করে নেওয়া হয়ে গেছে ঢেলে, আর এখন শাক ভাজিটা উঠিয়ে নিচ্ছে। তো এই যে শাক ভাজিটা দেখুন একবারে ন্যাচারাল কালার। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আম্মুর শাক ভাজি আর মানে তার সমস্ত কাজকর্ম, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন।
আর এখানে হচ্ছে আরও একটা তরকারি রান্না করবে ধুন্দুল দিয়ে ওই মাছটা। তো এই যে দেখুন ধুন্দুলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো হচ্ছে আমার আম্মু একটু হলুদ লবণ আর হচ্ছে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে জাল করে নেবে। তো এইভাবে জাল করে নিলে আম্মুর কাছ থেকে শেখা টিপস আপনাদের সাথে শেয়ার করি এখানে। এটা নাকি এইভাবে যদি জাল করে নেন তাহলে তরকারিতে কোনো কাটা হয় না। আর যদি সরাসরি মাছটা তরকারিতে দেওয়া হয় তাহলে নাকি তরকারিতে ছোটো ছোটো কাটা মানে বের হয়ে আসে মাছ থেকে। তো আমার কাছে এটা কিন্তু অনেক কিছু, কারণ আমি এটা জানতাম না, আমার আম্মু থেকেই শিখে নিলাম। তো এখানে হচ্ছে আম্মু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ মরিচ রসুন জিরা দিয়ে হলুদ লবণ মানে সমস্ত মশলা দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছে। এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো এখন হচ্ছে এই তরকারিটা আমার আম্মু রান্না করে নেবে। তো এই যে দেখুন মাছটা জাল দেওয়া হয়ে গেছে, এটা নামিয়ে এখন হচ্ছে তরকারিটা একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছে। আর হচ্ছে এই যে শাকভাজি তরকারি হয়ে গেছে সব কিছু। তো আমরা এখন হচ্ছে খেয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।